হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ইদা দাখালা রমাদান, রমজান যখন চলে আসে, রমজান যখন প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, মাহে রমজান প্রবেশ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব দরজাসমূহ খুলে দেন। সুবহানাল্লাহ। ওয়া উলিমাত আবওয়াবু জাহান্নাম, মাহে রমজান আসার সাথে সাথে জাহান্নামের সব দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বেড়ি শিকল করিয়ে দেন, যাতে করে শয়তানি করে মানুষের উপর মাহে রমজানের রোজা কেড়ে নিতে না পারে। মাহে রমজান আসতে শয়তানকে আবদ্ধ করে রাখা হয়। দেখবেন মানুষ মাহে রমজানের আগে যেমন থাকে, মাহে রমজানে তেমন থাকে না, অনেক পরিবর্তন হয় না? হয়, অনেক পরিবর্তন হয়। এটা কেন? ওই যে শয়তানকে আল্লাহ পাক শিকলে বন্দী করে রেখেছেন, যার কারণে মানুষ যত খারাপই হোক না কেন, মাহে রমজান এসে আগের মতো থাকে না, অনেক পরিবর্তন হয়ে যায়। এই জন্যে মাহে রমজান যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, আর শয়তানকে শিকলে বন্দী করে দেন। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, মাহে রমজান যখন আসে, মাহে রমজানের প্রথম রাত থেকে ইউনাদি মুনাদিন মিনাস সামা, আসমান থেকে ঘোষণাকারীরা, আসমান থেকে ফেরেশতারা ঘোষণা করে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকফির, হে ইবাদতগার, হে কল্যাণকারী, তুমি তোমার কাজ বেশি বেশি করে করো, হে ইবাদত গুজার, তুমি তোমার ইবাদত বেশি করে করো, ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকফির, হে খারাপ কাজের অধিকারী আকফির, তুমি তোমার খারাপ কাজ বন্ধ করে দাও। হাদিস আল্লাহর নবী বলেন, ওয়ালিল্লাহি ওয়াদাউ মিনান নার ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, মাহে রমজানের দিনে এবং রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। এতই গুরুত্বপূর্ণ মাহে রমজান। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ইন্না হাযা শাহরা শাহরুন মুবারাকান, মাহে রমজান এমন একটি মাস, এটি একটি বরকতময় মাস। قد أظلكم شهره إن هذا الشهر شهر مبارك, আল্লাহর নবী বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামাহু তাতাওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের দিনে তোমাদের উপর রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন, আর রাতের বেলা তারাবি পড়াকে নফল হিসাবে পূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দিনের বেলা রোজা ফরজ, রাতের বেলা তারাবি সুন্নাত। রাতের বেলা তারাবি কি? সুন্নাত। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, নবীজি বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ফারাদা রমাদান, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের দিনে রোজা ফরজ করেছেন, আর আমি ওয়াসানাতু কিয়ামাহু, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাতের বেলা তারাবিকে তোমাদের উপর সুন্নাত হিসেবে আবশ্যক করে দিয়েছি। অতএব কোন বান্দা যদি দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা তারাবির নামাজ আদায় করে, তো আল্লাহর নবী বলেন, খরাজা মিনাজ জুনুবি কায়াউমি ওয়ালাদাতু উম্মুহু, তার গুনাহ থেকে এমন ভাবে বেরিয়ে যায়, একজন মানুষ মায়ের পেট থেকে যখন বের হয়, সে যেমন নিরাপদ থাকে, নিষ্পাপ থাকে, একজন মানুষ যদি মাহে রমজানের দিনে রোজা রাখে আর রাত্রি বেলা তারাবির নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহ মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ পবিত্র বানিয়ে দেন। সুবহানাল্লাহ। দিনের বেলা রোজা, রাতের বেলা তারাবি। আফসোসের বিষয় হচ্ছে, রোজা আমরা রাখি কিন্তু তারাবির ক্ষেত্রে অনেক ঘাটতি দেখা যায়। মনে রাখবেন, তারাবি এক সুন্নত, খতনে তারাবি আরেক সুন্নত, মোট দুইটা সুন্নত। কয়টা সুন্নত? দুইটা।
কেউ যদি শুধু তারাবি পড়ে, সূরা তারাবি, তার একটা সুন্নত আদায় হবে তারাবি পড়া, কিন্তু আরেকটা সুন্নত থেকে যাবে, আদায় হবে না। আর যদি কেউ খতমে তারাবি পড়ে, তাহলে তার খতমে তারাবি পড়া এক সুন্নত, আর তারাবি পড়া আরেক সুন্নত, দুইটা সুন্নত আদায় হবে। অতএব চেষ্টা করা খতমে তারাবি পড়া, তাহলে আমরা দুইটা সুন্নত পাব। আজকে থেকে ইনশাআল্লাহ খতমে তারাবি আরো হালকা, আজকে থেকে এক পারা, বিগত 6 দিন ছিল 1.5 পারা, একটু বেশি ছিল, আজকে থেকে অনেক কমে গেছে, এক পারা কমে। জন্য সকলেই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব 1 থেকে 20 পর্যন্ত তারাবি পড়া ইনশাআল্লাহ। তো আল্লাহর নবী বলেন যে দিনের বেলা জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, দিনের বেলা আল্লাহ পাক তোমাদের উপর রোজাকে ফরজ করেছেন, আর রাতের বেলা তারাবির নামাজকে সুন্নাত করেছেন। অতএব তোমরা দিনের বেলা রোজা রাখো, রাত্রি বেলা তারাবির নামাজ আদায় করো। আর কি করবে মাহে রমজান? আল্লাহর নবী বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদা ফারিদাতান ফীমা সিওয়াহু। যদি কোনো মানুষ মাহে রমজানে একটা নফল ইবাদত করে, একটা নফল আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ফরজ আদায় করার সমতুল্য সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ওমান আদা ফীহি ফারিদাতান, আর যদি কোনো মানুষ মাহে রমজানে একটা ফরজ আদায় করে, কানা কামান আদা 70 ফারিদাতান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70টা ফরজ আদায় করার সমতুল্য সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন, মান ফাত্তারা সাইমান, যদি কোনো বান্দা অপর কোনো মুসলিম ভাইকে ইফতার করায়, কানা মাগফিরাতাল লিযুনুবিহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াইদকা রাবাতিহি মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিয়ে ক্ষান্ত হন না। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নামকে জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। ইফতার করাইলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাইসা কুল্লুনা নাজিদু, আমাদের মধ্যে সকল মানুষের সেই সামর্থ্য নাই, মানুষকে প্রতিদিন পেট ভরে ইফতার করানো সকলের সেই সামর্থ্য নাই, তাহলে আমরা কি করব? তো আল্লাহর নবী বলেন, ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা মাসকাদি লাবানিন আও তামাওয়াতিন আও শাওয়াতিন মিন মাইন, যদি তোমাদের কারো অন্য কাউকে পেট ভরে ইফতার করানোর সামর্থ্য না থাকে, তাহলে হে আমার সাহাবায়ে কেরাম, তাহলে তোমরা 1 চুমুক দুধ অথবা 1 গ্লাস পানি দিয়ে হলেও অথবা একটা খেজুর দিয়ে হলেও অন্য মানুষকে ইফতারি করাও। যদি এমনটা তোমরা করতে পারো, 1 চুমুক দুধ দিয়ে 1 গ্লাস পানি দিয়ে অথবা একটা খেজুর দিয়ে যদি তোমরা অন্য মানুষকে ইফতার করাতে পারো, ইউতিল্লাহু হাযা সাওয়াব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভরপুর সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ওয়ামান আশবাআ সাইমান, আর যদি তোমরা কাউকে পেট ভরে ইফতার করাতে পারো, সাফাউল্লাহু আলাইহি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজ হাতে তাকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। এখানে দুইটা বিষয় নবী বলেন যে তোমরা ইফতারি করাও, যদি ভালো করে ইফতারি করাতে না পারো, যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে ইফতারি করা, তাহলে আল্লাহ পাক তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। আর যদি তোমরা ভালো করে পেট ভরে ইফতারি করাতে পারো, তো আল্লাহর নবী বলেন, সাকাতুল্লাহু আউজি, কিয়ামতের ময়দানে আমি তাকে হাউজে কাউসার থেকে পানি পান করাবো। সুবহানাল্লাহ। অতএব ইফতারের ক্ষেত্রে আমাদেরকে বিগয়র হিসাব হতে হবে। এখানে কোনো হিসাব চলবে না, হিসাব চলবে না। আপনি কাউকে পেয়েছেন, নিয়ে আসেন, তাকে ইফতারি করান। ইফতারি করার জন্য লোকটা গরিব হতে হবে শর্ত না। ইফতারি আপনি যদি লোকটা গরিব হয়, তাকে ইফতারি করালে সওয়াব বেশি হবে, ঠিক। তবে যদি গরিব না হয়, আপনার পাড়া পড়োশি হয়, তাকে ইফতারি করান, আল্লাহ পাক আপনাকে সওয়াব দান করবেন।
আর যদি লোকটা গরিব হয় তাহলে আপনার সওয়াব আরো বেশি হবে। এই জন্য ইফতারি করতে হবে, করাতে হবে বিগয়রে হিসাব, যে আমি 2 জন মানুষের ইফতারি বানাইলাম, এখন 3 জন কিভাবে খাবো না। 2 জন মানুষের ইফতারি বানাইলেন, হঠাৎ করে 5 জন হয়ে গেল, খুশি মনে সকলে একসাথে খান, এটা আল্লাহ পাক বরকত দান করবেন, সওয়াব দান করবেন। এই জন্য আমাদের ইফতারি হতে হবে বিগয়রে হিসাব, কোনো হিসাব নাই। যখন যাকে পাই তাকে ধরে আমরা ইফতারি করবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী মাহে রমজানে আমাদের কি কি কাজ সেগুলো বলছেন, যে 1 নম্বর দিনের বেলা আমরা রোজা রাখতে, 2 নম্বর রাতের বেলা তারাবির নামাজ পড়ব, 3 নম্বর মানুষকে আমরা ইফতারি করাবো। এরপরে আল্লাহর নবী বলেন ওয়াহুয়া শাহরুল আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এটি এমন একটি মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 10 দিন রহমত নাযিল করেন, দ্বিতীয় 10 দিন মাগফিরাত নাযিল করেন, আর তৃতীয় 10 দিন আল্লাহ পাক নাজাত নাযিল করেন। 3টা ভাগ, রহমত, মাগফিরাত, নাজাত। এর অর্থ এই না যে প্রথম 10 দিন শুধু রহমত আসে, মাগফিরাত আসে না, না, এটা একটি ভাগ শুধুমাত্র, কিন্তু পুরো রমজান আমাদের জন্য রহমত, পুরো রমজান আমাদের জন্য মাগফিরাত, পুরো রমজান আমাদের জন্য নাজাত। অতএব রমজানে আমাদের 1 নম্বরের কাজ হচ্ছে আমাদের সকলের গুনাহ মাফ করে নেওয়া, আমাদের সকলের গুনাহ মাফ করে নেওয়া, এটি হচ্ছে 1 নম্বরের কাজ। একদিন আল্লাহর নবী এইভাবে মিম্বারে উঠলেন, উঠার সময় 3 বার আমিন বললেন, আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন তো কখনো দেখি নাই আপনি এইভাবে আমিন বলতে, মিম্বারে ওঠার সময় 3 বার আমিন বললেন কেন? নবীজি বললেন, হে সাহাবায়ে কেরাম, জিবরাইল এই মাত্র এসে আমাকে 3টা কথা বলেছে, আমি 3টা বদদোয়া দিয়েছে, আমি আমিন বলে সে বদদোয়াগুলো আল্লাহ পাকের দরবারে কবুল করে নিয়েছি। 1 নাম্বার, জিবরিল বলেছে যে ব্যক্তি তার বৃদ্ধ পিতা মাতাকে পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, সে ধ্বংস হোক। আমি নবী বলেছি আমিন, সে ধ্বংস হয়ে যাক। 2 নম্বরে জিবরিল বলেছে যে ব্যক্তি মাহে রমজানের রোজা পেল, এরপরও সে মাহে রমজানে তার গুনাহকে মাফ করাতে পারলো না, সে ধ্বংস হোক। আমি নবী বলেছি আমিন, সে ধ্বংস হয়ে যাক। 3 নম্বরে জিবরিল বলেছে যার সামনে আপনার নাম উচ্চারণ করা হয় কিন্তু সে আপনার প্রতি দুরূদ পাঠ করে না, সে ধ্বংস হোক। আমি নবী বলেছি আমিন, সে ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ, নবীজি বদদোয়া করেছে। এই জন্য মাহে রমজানে আমাদের 1 নম্বরের কাজ হচ্ছে যে আমাদের গুনাহ মাফ করাতে হবে।